এই গাইজ, আগের ভিডিওর কন্টিনিউয়েশন ভিডিও এটা। আগের দিন আমরা ঝাড়গ্রামে ঘুরে বেরিয়েছিলাম, তারপরে আমরা চলে এসেছিলাম বাঁকুড়ার মুকুটমণিপুর। এটা দেখো বাঁকুড়ার মুকুটমণিপুরের হোটেল পিঙ্ক রোজ। রাত্রিরে আমরা এখানে এসে নিজেদের মধ্যে গল্প করে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম। এখানে রুমটাও কিন্তু খুব সুন্দর ছিল আমাদের। এখানে কিছু কটেজ টাইপের রুমও আছে, আর পিছনের দিকটাও অনেকটা ভালো জায়গা। সন্ধ্যার দিকে বসে আগুন পোহাতে বেশ সুন্দর সময় কাটানো যায়। আর এখান থেকে আমরা এবার বেরোবো আমাদের গন্তব্যস্থল মুকুটমণিপুর ড্যাম, মানে কংসাবতী ড্যাম যেটা, তো সেখানে আমরা যাব। তার আগে আমরা এখানে একটু ব্রেকফাস্ট করে নিতে পারি কিনা দেখি, না হলে ওখানে গিয়ে ব্রেকফাস্টটা করবো। আমরা ব্রেকফাস্ট না করি বেরিয়ে পড়লাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো আমাদের। তো আমরা ড্যামের সামনাসামনি গিয়ে ব্রেকফাস্টটা করব। তো আমরা এখন চলে এসেছি ড্যামের কাছাকাছি প্রায়, যদিও হোটেলটা ড্যাম থেকে খুব একটা বেশি দূরে ছিল না। তো দেখো আমরা ড্যামের কাছে চলে এসেছি। এবার গাড়ি থেকে নেমে আমরা একটু ব্রেকফাস্ট করব, তারপরে আমরা যাব। যেহেতু শীতকাল, তাই প্রচুর লোক কিন্তু এখানে পিকনিক করার জন্য এসছে। এই ড্যামের চারিদিকে কিন্তু তারা বসে পিকনিকের কাজকর্ম শুরু করে দিয়েছে। এখানে কিন্তু এবার আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। এখানে কিন্তু বেশ গরম গরম চপ, বেগুনি সব ছাঁকা হচ্ছিল, তার সঙ্গে ঘুগনি আর মুড়ি আমরা কিন্তু নিয়ে খেলাম। এরপরে আমরা আর একটু এগিয়ে যাচ্ছি নিচের দিকে, দেখি ওখানে বোটিং করার অপশান আছে কিনা, তাহলে আমরা ওখানে বোটিংটা শুরু করব। চলো দেখে নাও। ব্যাস, আমরা নিচে দিকে চলে এসেছি। গাড়িটা পার্ক করে দেখছি একটা বোট কিন্তু এদিকে আসছে, দেখা যাক ওকে বলে যায় কিনা। অবশেষে রাজি হয়েছে এই বোটটা আমাদেরকে নিয়ে যেতে। তো আমরা এটার মধ্যে উঠে পড়ি। আর বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া একটু আছে, তার সঙ্গে রোদও আছে। একটু ভেতর দিকে গেলে বোঝা যাবে যে ঠান্ডা লাগছে না গরম লাগছে। তো আমাদের বোট স্টার্ট হয়ে গেছে, আমরা যাচ্ছি। বেশ ভালোই লাগছে, সুন্দর লাগছে আমাদের। আমরা এখন পাড় থেকে অনেকটা ভেতরে চলে এসেছি। তো এখন শুধু জল আর জল চারিদিকে দেখছি, খুব সুন্দর লাগছে, মনটা পুরো ভরে যাচ্ছে। আর ওই দূরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বেশ কয়েকটা বোট যাচ্ছে। এই দেখো আসছে না। সামনের বোটটার বেশ কালারফুল লাগছে দেখতে, খুব সুন্দর, জলের মধ্যে যাচ্ছে, মানে একটা অন্যরকম ফিলিংস লাগছে। দেখো সামনের দিকটা কিন্তু জল ছাড়া কিছু দেখা যাচ্ছে না, কত বড় ড্যামটা তোমরা বুঝতে পারছো। আর এখানে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা নিজেরাও চেষ্টা করছিলাম একবার এটা বোটটাকে চালাতে, তো যদিও আমরা পারছিলাম না খুব একটা, কিন্তু বেশ মজাই লাগছিল, সবাই মিলে যাচ্ছি। সামনের দিকে কয়েকটা উঁচু পাথর আছে, যেটাকে কি সেলফি জোন বলছে। তো ওইটার দিকেই আমরা যাচ্ছি, যাই গিয়ে দেখবো কেমন লাগে আমাদের। দেখো ড্যামের সেই প্রান্ত থেকে এই সেলফি জোন অবধি আসা এবং ফিরে যাওয়ার জন্য এই বোটটি কিন্তু আমাদের থেকে 400 টাকা নিয়েছিল। এরপর আমরা ফিরে যাচ্ছি। তো আমাদের এই ট্যুরটা কিন্তু খুব সুন্দর লাগলো। এরপর আমাদের টাইম হয়ে গেছে প্রায় 1টার দিকে। তো আমরা কিছুটা গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আবার কিন্তু আমরা ফিরবো। তার মাঝখানে এই জঙ্গলে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুলেছিলাম। দেখো আমাদের কিন্তু এই কজনের ট্যুরটা খুব সুন্দর লাগলো। একদিন এবার দুদিনে সময় কাটানোর জন্য কিন্তু খুব ভালো জায়গা। তোমরাও আশা করি অনেকেই এসেছো, যারা আসুন তারাও কিন্তু প্ল্যান করে ফেলতে পারো। শীতকালে কিন্তু খুব ভালো লাগবে। আর দেখবে রাস্তায় কিন্তু যেতে যেতে অনেক জায়গায় তোমরা এইখানে খেজুরের গুড় পাবে, সেটা তোমরা নিতেও পারো, কিন্তু খুব টাটকা এখান থেকে কিন্তু তোমরা পেতে পারো। এরপর আমরা মাঝখানে লাঞ্চ করব।
লাঞ্চ করে তারপর আমরা আবার জয়পুর জঙ্গলে ঢুকবো। একবার জয়পুর জঙ্গল আমাদের চেনা জায়গা, তোমরা আগে দেখেছো, আমরা ভিডিওতে অনেকবার এসছি। তো এই জঙ্গলের রাস্তা দিয়ে যেতে কিন্তু খুবই ভালো লাগে, খারাপ লাগে কিন্তু এমন কেউ থাকবে না, সবারই কিন্তু জঙ্গল আশা করছি ভালো লাগবে। তো আমাদেরও ভালো লেগেছে। এরপর আমরা কিন্তু মাঝখানে প্ল্যান করছি এবার বিষ্ণুপুর যাওয়ার জন্য, যদি বিষ্ণুপুর যেতে পারি। দেখো বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি বিষ্ণুপুরের রাস মন্দির। এরপর রাস মন্দিরে যাবো, ভেতরটা দেখবো। যদিও আগে অনেকবার এসেছি, তাও কিন্তু বেশ ভালো লাগে এখানে আসতে। মন্দির নগরী বলা হয় বিষ্ণুপুরকে। তো বিষ্ণুপুরের রাস মন্দিরে আমরা কিন্তু এসেছি, এখানে কিছু ছবি তুলছি। বিষ্ণুপুরের রাস মন্দিরে আসবো আর ছবি তুলবো না তা কি হয়? যদি বিষ্ণুপুর থেকে কেউ দেখে থাকো এই ভিডিওটা, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না যে বিষ্ণুপুরে কোন জায়গা থেকে তোমরা এই ভিডিওটা দেখছো, বা বাকি যারা দেখছো তারাও যদি একটু কমেন্ট করো, আমার অন্তত ভালো লাগবে যে কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক করবে আর তোমার বন্ধু বা পরিজনদের সাথে শেয়ার করে দিও ভিডিওটা। তো চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে যদি আবার নতুন কোনো ভিডিও আনি সেই ভিডিওতে। টাটা।